হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। এইভাবে ঝরঝরে বিরিয়ানি কিভাবে বানানো যায় চলো দেখে নেব। বিরিয়ানি বানানোর জন্য সবার আগে বিরিয়ানি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড় এলাচ, 5 টুকরো দারচিনি, সামান্য জায়ফল, 6টা মতন ছোট এলাচ, হাফ চামচের মতন লবঙ্গ, দুটো জয়িত্রীর পাপড়ি, আর হাফ চামচের মতো গোলমরিচ, হাফ চামচ সাজিরে, একটা চক্রি ফুল। গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওই গ্যাসেই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজের পেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের পেরেস্তা বানানোর সময় সব সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হয়, আর নালে ভালো হবে না। মিডিয়াম করে রাখলে পেঁয়াজের থেকে জল বেরিয়ে যাবে, পেরেস্তা ভালো হবে না। পেরেস্তাটা যতক্ষণ হচ্ছে এদিকে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন গুঁড়ো করে নেব। বিরিয়ানি মশলা গুঁড়ো হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এখানে 150 দই নিয়ে নিয়েছি। দইটাকে বড় একটা বাটিতে ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, বড় সাইজের, লেগ পিস আর সলিড পিস মিশিয়ে। এখন ফেটানো দইটা দিয়ে দেবো চিকেনে। দেব 2 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা। এই সব কিছু দিয়ে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন লবণ টেস্ট করে নেব। লবণ লাগবে, দিয়ে দিলাম অল্প লবণ। লবণ দিয়েও আরও একবার ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতন। এদিকে পেঁয়াজের পেরেস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন সাইডে রেখে দেবো। এখানে 6 পিস মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে 4-5টা চেরা লাগিয়ে নেব। এইভাবে চেরা লাগালে আলুগুলোর মধ্যে লবণ আর মশলা ভালো করে ঢুকবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। সবকটা আলুর মধ্যে এভাবে ছুরি দিয়ে চেরা লাগিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর সামান্য ফুড কালার, দিয়ে আলুর গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। যেই তেলে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই তেলেই আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে এখানে বড় দেখে বাসনে নিয়ে নিচ্ছি আমি 2 গ্লাস মতন রাইস, দেরাদুন রাইস। এখানে 2 গ্লাস রাইস 200 থেকে 250 মতন আছে। আমি এখানে 5 জনের যুক্ত বানাচ্ছি। চালটাকে এখন 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 5 জনের যুক্ত বানাচ্ছি। তোমরা যদি চাও চাল সেই বুঝে বেশি কম করে নিতে পারো নিজেরা যখন বানাবে। মাপ এই রকমই থাকবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এখন অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর পেঁয়াজ ভাজার তেলটাই দিয়ে দিলাম কড়ায়। 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো দিয়ে দিলাম।
ম্যারিনেশনে যেহেতু দই আছে সেই জন্য গ্যাস একদম লো করে নিয়েছি। লো করে এইভাবেই 3-4 মিনিট হতে দেবো। এদিকে একটা বাটিতে হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি গরম, আর দিয়ে দিলাম দুধের মধ্যে অল্প কেশর আর সামান্য ফুড কালার দিয়ে ভালো করে গুলে এভাবে ভিজিয়ে রেখে দেবো। এখন সাইডে রেখে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম চিকেনের মধ্যে, আর দিয়ে দিলাম 1 মুঠো মতন পেরেস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর চিকেনের যতক্ষণ জল আছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে, আমাদের 5 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিকেনের মধ্যে 1 গ্লাসের মতন জল। জল দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে দেবো একদম লো ফ্লেমে 15 মিনিট। তাহলে চিকেন আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এদিকে যতক্ষণ চিকেনটা হচ্ছে আমি এই সাইডে গ্যাসে বসিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। জলটা গরম হয়ে গেছিলো সেজন্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। ভালো করে নাড়িয়ে এখন রাইসটা হতে দেব। এদিকে চিকেন রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন চিকেন আর আলুগুলোকে আলাদা করে তুলে নেব। তুলে এখন এই গ্রেভিটা ছেঁকে নেব। মশলাটা ছাঁকা হয়ে গেছে। এদিকে কেশরের দুধের মধ্যে 7 থেকে 8 ফোঁটা আমি বিরিয়ানি এসেন্স ঢেলে গুলে নেব। চিকেন রেডি হয়ে গেছে, আলু রেডি হয়ে গেছে, ওদিকে আমি রাইস বসিয়ে দিয়েছি। এখন বিরিয়ানির বাসনে চিকেনগুলোকে সাজিয়ে নেব। এখন দম দেওয়ার পালা। চিকেনগুলো সাজিয়ে নিয়ে ওপরে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প কেশরের দুধ। 80% রাইস কুক হয়ে গেছে। এখন সোজা তুলে জল থেকে এখন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে বিরিয়ানি বাসনে। এমনভাবে রাইসগুলো দেবো যাতে চিকেনগুলো ঢেকে যায়। ছটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর দেব আলুগুলো। ডিম আর আলুগুলো সাজানো হয়ে গেছে। এখন ওপর থেকে আলু আর ডিমগুলো ঢাকার জন্য একটু ওপর থেকে রাইস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা। কেশরের দুধটা দিয়ে দিলাম পুরোটা। 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, 2 চামচ ঘি। চার চামচও ঘি দিতে পারো, এখানে আমি ঘিটা একটু কম ব্যবহার করছি। আর দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে দিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন সার্ভ করে দেখাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দারুণ ঝরঝরে তৈরি হয়েছে। তোমরা যদি চাও এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো।